সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্বাগত স্যার ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আমাদের ষষ্ঠ শ্রেণীর 4.1 অনুশীলনী বীজগণিতের সূচক নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা এখানে অনেক ছোট প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথম আমরা সূচকের যে দুটো সূত্র এখানে আমরা হিসাব করলে a to the power m ইন্টু a to the power n হচ্ছে a to the power m প্লাস n, অর্থাৎ মূলত হচ্ছে এই যে a to the power এটাকে আমরা ভিত্তি ধরি, এটাকে সূচক ধরি। তো আমরা যদি এই গণিতের অংশগুলো করতে যাই তাহলে আমাদের দুটো সূত্র মধ্যে আসতে হবে। এই যে এর ভিত্তির উপর m আসছে, তাহলে a to the power m ইন্টু a to the power n ইকুয়াল টু f, এর ভিত্তি দুইটা m প্লাস n, আর এদিকে যে ভাগফল হয় তারপরে কী হবে, বিক হবে। তাহলে আমরা এই দুইটার সূত্র উপর যদি বেস করি আমরা তাহলে সব কিছু শিখতে পারবো। আমরা যদি সূচকের যেগুলিকে আমরা আরও সূচক ঘাত সম্বন্ধে যদি জানতে পারি, যেমন আমরা 2 কিউব এটাকে যদি আমি ভাগি তাহলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ হচ্ছে 8, অর্থাৎ 2টা হচ্ছে ভিত্তি আর 3টা হচ্ছে সূচক। আমরা আমাদের বইয়ের মধ্যে প্রথমে কিছু সরল অঙ্ক আছে বা গুণের সমাধান আছে, আমরা সমাধানগুলো করার চেষ্টা করব। প্রথম আমরা আমাদের কয়েকটা সমাধান লিখে নিই। a to the power 4 ইন্টু a to the power 2। 3 নম্বর আমরা সমাধানটা হচ্ছে x to the power 5 গুণ x to the power 6। 2 আমরা 3 যদি b to the power 2 গুণ b to the power 1 ধরি, তাহলে আমরা এই যে সমাধানগুলো আমরা সমাধানের প্রথমে একার সমাধান দিয়ে সমাধান করি। আমরা বইয়ের মধ্যে দেখবে এখানে সহজ পাওয়া করে ফেলছে, যেমন এখানে 4টা করে করছে। আমরা যদি আমাদের যে সূত্রে যে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি একে যদি বৃত্তি ধরি, 4কে যদি সূচক ধরি, তাহলে a to the power এটা গুণ যেহেতু 4 প্লাস 2, তাহলে a to the power 6 এটা হচ্ছে প্রথম বৃত্তি। তারপরে সেম যদি আমরা 2 নম্বরটা করি, x to the power 5 গুণ x to the power 6, অর্থাৎ x to the power 5 যোগ প্লাস 6, তাহলে x to the power 11। যদি 3 নম্বরটা ধরি তাহলে b to the power 2 গুণ b to the power 1, তাহলে বিটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সূচক, যোগ করলে তাহলে b to the power 3। আমরা আমাদের এই যে সরল অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করতে পারবো। ও আশা করি আমরা যতটুকু বুঝতে পারছেন, আপনি একটু বলে নেবেন। এরপরে আমরা পরবর্তী যদি আরও কয়েকটা সরল অঙ্ক আছে আমরা যে চাই করতে পারি, তাহলে আমরা যদি এগুলো আরও বারবার প্র্যাকটিস করা যাবে। যেমন আমরা যদি আরও ধরি, যেমন 2 to the power কিউব 2 to the power 3, তাহলে এটাকে যদি আমরা সহজ সমাধান করি তাহলে 3 4 3, তাহলে 2 to the power 6। আবার আমরা যে আরেকটা সমাধান যদি ধরি 2 to the power কিউব 2 to the power 1, যদি একটা ভিত্তি 1 3 বিয়োগ 1, তাহলে 3 to the power 2। আমরা এভাবে প্রত্যেকটা রাশির সঠিক সমাধান করতে পারবো। তাহলে আশা করি তোমরা যতটুকু করছি প্র্যাকটিস করবা, বাসায় করার চেষ্টা করো, দেখুন ইনশাআল্লাহ পারবা। আমি পরবর্তীতে আমাদের প্রত্যেকটা অঙ্ক দেওয়ার চেষ্টা করব। যদি স্যারের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবা। তাহলে অনেক ধন্যবাদ, খুদা হাফেজ। আগামী ক্লাস আমি চেষ্টা করবো পরবর্তীতে আমাদের শুরু করার জন্য।